বন্ধুরা, তো আজকে তোমাদের জন্য একটা 4 নম্বর মানে ক্লাসটা নিয়ে চলে আসলাম। আজকের ক্লাসে আমরা কি কি করব। আজকে যে আমাদের 30টা কোশ্চেন, ঠিক আছে, মানে যেই 30টা কোশ্চেন বা যতগুলো কোশ্চেন এনেছি, 30টা ধরে নাও যে 30টা কোশ্চেন এনেছি, তো 30টা কোশ্চেনকে আমরা ভালো করে আলোচনা করব, ঠিক আছে। চলো দেখো, এই কোশ্চেনগুলো প্রথমে বলে দিন, নোটস করার কোনো দরকার নেই, ঠিক আছে। তাহলে আজকে আমরা কি করব না, যেই কোশ্চেনগুলি আছে ওই কোশ্চেনগুলি আমরা ভালো করে নেব, ঠিক আছে। চলো, আশা করছি তোমাদের কোনো সমস্যা হয়নি এখন এইভাবে ক্লাস করাতে। দেখো, আমি তোমাদেরকে বলে দিই, আমাদের একটি মক টেস্ট আছে, ঠিক আছে। মক টেস্ট আছে, প্রাইস মাত্র 49 টাকা। তোমরা দা ফার্স্টেজ একাডেমি, ঠিক আছে, দা ফার্স্টেজ একাডেমি অ্যাপটাকে ডাউনলোড করে নেবে, দিয়ে এই মক টেস্টটা তোমরা কিনে নিতে পারবে, ঠিক আছে। প্রাইস মাত্র 49 টাকা। তো তোমাদের দেখো, যাদের প্রিপারেশন হয়ে গেছে, যারা আমার ইবুকগুলো করে নিয়েছো, ঠিক আছে, তো তারা আপাতত মানে প্রিপারেশন পুরো ডানই বলতে পারেন, 90% সব রেডি হয়ে গেছে। আর আমার নোটস যারা বানিয়েছে তাদের তো আরও ভালো জিনিস 95% অলরেডি হয়েই গেছে, ভেবে নাও। তো তারা এইভাবে করতে পারো, ঠিক আছে। চলো, এরপর দেখো, আমাদের প্রথম কোশ্চেন কি বলেছে না, আমাদের যে সম্প্রতি, ঠিক আছে, সম্প্রতি অযোধ্যা দাঁড়াবে, এটা নিই। চলো দেখো, সম্প্রতি অযোধ্যার, ঠিক আছে, অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন কবে হয়েছিল? তাহলে কবে হয়েছিল বলো? 22শে জানুয়ারি 2024। তার মানে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, ঠিক আছে। তাহলে কি বলেছে? সম্প্রতি অযোধ্যার রাম মন্দির। এটা তো কারেন্ট অ্যাফেয়ার আসার কোনো চান্সেস নেই ভাই, এই ধরনের কোশ্চেন আপাতত, ঠিক আছে। তো এটা দেখে নাও, অপশন বি, ঠিক আছে। এবার দেখো, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? তাহলে কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় বলো? আমাদের কোন গ্রহকে বলো? মঙ্গল গ্রহকে, ঠিক আছে। মঙ্গল গ্রহকে কি বলা হয়? লাল গ্রহ বলে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, ঠিক আছে। আর বৃহস্পতি কি? বৃহস্পতি হচ্ছে বৃহত্তম গ্রহ, ঠিক আছে। আর শুক্রকে কি বলা হয় বলো? শুক্রকে কি বলা হয় বলো, আমাকে জানাবে, ঠিক আছে। বৃহস্পতির উপগ্রহের নামটা বলবে আমাকে। এগুলো তো সব বলেছি বলো, আমি পড়িয়েছি তোমাদেরকে। তাহলে দেখো এরপরে কি বলেছে, যে সত্যম্বে 93 কোশ্চেন কি বলেছে, দেখো 93 কোশ্চেনটা কি বলেছে, যে সত্যম্বে, ঠিক আছে। 93 কোশ্চেন কি বলেছে দাঁড়াবে, হ্যাঁ চলো, 93 কোশ্চেন কি বলেছে দেখো, সত্যম্বে জয়তে কথাটি কোন উপনিষদ থেকে নেওয়া হচ্ছে? তাহলে এটা মুন্ডক উপনিষদ, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, ঠিক আছে। চলো, এরপরে দেখো আমাদের কি বলেছে, বিশুদ্ধ বিশুদ্ধ জলের পিএইচ মানে কত? তাহলে বিশুদ্ধ জলের পিএইচ মানে কত হবে বলো? বিশুদ্ধ জলের পিএইচ মানে হয়ে যাচ্ছে আমাদের হচ্ছে 7, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো, এরপরে দেখো পরবর্তী কোশ্চেন যা যা, পরবর্তী কি কোশ্চেন কি বলেছে, ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন 2024-এ কাকে দেওয়া হয়েছে? ঠিক আছে, কাকে দেওয়া হয়েছে? তাহলে বলো কাকে দেওয়া হয়েছে? তাহলে এটা হয়ে যাবে আমাদের লাল কৃষ্ণ। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, ঠিক আছে। চলো, এরপরে দেখো 95 হয়ে গেল, 96 দেখো, এক্স রে কি আবিষ্কার করেছেন? তাহলে এক্স রে কি আবিষ্কার করেছেন বলতে পারবে? তাহলে এক্স রে কি আবিষ্কার করেছে? রটঞ্জন, ঠিক আছে, রটঞ্জন। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। চলো, এরপরে দেখো সূর্য মন্দির প্যাগোডা কোথায় অবস্থিত? সূর্য মন্দির প্যাগোডা কোথায় অবস্থিত? সূর্য মন্দির প্যাগোডা কোথায় অবস্থিত? তাহলে কোথায় অবস্থিত বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, ঠিক আছে। চলো, এবার দেখো, ডায়াবেটিস বা ব্রহ্মমূত্র, ঠিক আছে। ডায়াবেটিস রোগ কি, বা ডায়াবেটিস দাঁড়াবে, ডায়াবেটিস বা আমাদের হচ্ছে বৃহন্মূত্র রোগ কিসের অভাবে হয়? তাহলে কিসের অভাবে হয় বলতে পারবে? ইনসুলিনের অভাবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, ঠিক আছে। চলো, এবার পরবর্তীতে যা যাক। চলো, এবার দেখো, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে রচনা করেছেন? তাহলে ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি রচনা কে করেছিলেন? জওহরলাল নেহরু। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। এগুলো জাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। চলো, এবার দেখো, কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? ঠিক আছে, তাহলে কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি বলো? তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের কোনটা বলো? এটা তোমরা আমাকে জানাও, ঠিক আছে। কোনটা বলবে আমাকে, এটা আমাকে তোমরা জানাবে কোনটা। এরপর দেখো, বর্তমানে স্থলসেনার প্রধান কে? বর্তমানে এটা টাইপিংয়ে মিস্টেক হয়ে গেছে, তো এটা বাদ দাও। বর্তমানে থলসেনার প্রধান কে? তাহলে বর্তমানে থলসেনার প্রধান কে? জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, ঠিক আছে। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তো হচ্ছে আর্য সমাজ কে প্রতিষ্ঠিত করেছিলেন?
আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছেন? আমাদের হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী, স্বামী দয়ানন্দ সরস্বতী। তাহলে এটার অ্যান্সার হয়েছে আমাদের অপশন বি, ঠিক আছে, স্বামী দয়ানন্দ সরস্বতী। চলো এবারে দেখো গাড়ির ব্যাটারিতে কোন গ্রিড অ্যাসিড ব্যবহার করা হয়, কোন গ্রিড অ্যাসিড ব্যবহার করা হয়? টাইপ একটু আধটু মিস্টেক হয়েছে ভাই, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কী হবে বলো? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশনস কোনটা বলো? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কোনটা বলো? সালফিউরিক অ্যাসিড। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, ঠিক আছে। চলো আস্তে আস্তে বলবো, কোনো তাড়াহুড়ো নেই। এরপরে দেখো 2024 সালের আইপিএল এর চ্যাম্পিয়ন কোন দল? কোন দল? তাহলে 2024 সালের আইপিএল চ্যাম্পিয়ন কোন দল বলতে পারবে? তাহলে এটার অ্যান্সার কি হবে? কলকাতা নাইট রাইডার্স, কেকেআর। 2024 সালে আইপিএল কে বিজেতা হয়েছিলেন? কেকেআর, কলকাতা। এবারে সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত বা গরম গ্রহ কোনটি? তাহলে সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত বা গরম গ্রহ কোনটি? শুক্র, শুক্র, ঠিক আছে, শুক্র। তাহলে তাহলে দেখো পলাশী যুদ্ধ, ঠিক আছে, পলাশী যুদ্ধ কত সালে হয়েছিল? পলাশী যুদ্ধ কত সালে হয়েছিল? তাহলে পলাশী যুদ্ধ কত সালে হয়েছিল বলতে পারবে? তাহলে পলাশী যুদ্ধ হয়েছিল আমাদের অপশানস বি, 1757 সালে। চলো এরপরে দেখো আমাদের কি বলেছে, যে ছত্রাক সংক্রান্ত পড়াশোনাকে কি বলা হয়? মাইকোলজি বলা হয়, ঠিক আছে, ছত্রাক সংক্রান্ত তথ্য কি হলো? মাইকোলজি। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশানস এ। চলো এরপর দেখো নীতি আয়োগ এর চেয়ারম্যান কে হন? প্রধানমন্ত্রী হন। নীতি আয়োগের চেয়ারম্যান কে হন? চেয়ারম্যান কে হন বলুন? প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নীতি আয়োগের চেয়ারম্যান হন। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের বি। আর বর্তমান প্রধানমন্ত্রী কে? মোদি, ঠিক আছে। চলো এবার দেখো মানুষের শরীরে ইউরিয়া ইউরিয়া কোথায় কোথায় তৈরি হয়? তাহলে মানুষের শরীরে ইউরিয়া কোথায় তৈরি হয় বলো? যকৃতে, যকৃতে বা লিভারে। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশান বি। চলো এবার দেখো হরিপ্রসাদ চৌরসিয়া, চৌরসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তাহলে এটা বাঁশি, ঠিক আছে, এটা দেখো বাঁশি। তো এটা একটা স্টার দিয়ে রাখবে, কারণ এটা 2024-এ এসেছিল, 2024 আর 25-এ এসেছিলো। এগুলো দেখে দেখে তোলা হয়েছে ভাই। এবারে তোমরা এগুলো পড়ে গেলে যদি 5-10% পিওয়াইকিউ রিপিট হয়, তো এই কোশ্চেন্সগুলো তোমরা হুবহু পেয়ে যেতে পারো। ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী কোনটি বলো? তাহলে ভারতের দীর্ঘতম নদী কোনটি বলো? ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি। ভিটামিন এর অভাবে কোন রোগ হয়? তাহলে ভিটামিন এর অভাবে কোন রোগ হয় বলতে পারো? ভিটামিন এর অভাবে কোন রোগ হয় বলো? ভিটামিন এর অভাবে কোন রোগ হয়? রাতকানা। এটা আমি দুবার করিয়েছি প্রায় প্র্যাকটিস সেটে। আর ভিটামিন এর উৎস কি? গাজর, ঠিক আছে, গাজর। চলো এরপরে দেখো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলেছে। ভারতের প্রথম দলিত দাঁড়াবে। দেখো সম্প্রতি 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 কে ভারতের প্রথম দলিত প্রধান তথ্য কমিশনার হয়েছিলেন? ঠিক আছে, চিফ ইনফরমেশন কমিশনার কে হয়েছিলেন? তাহলে বলতে পারবে এটা কে? এটার অ্যান্সার কি বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, হরিলাল, ঠিক আছে, মানে হীরালাল। তাহলে গান্ধীজি কবে ভারত ছাড়ো আন্দোলন করেছিলেন? 1942 সালে। আর এটা 2025 এসেছিল কোন শিফটে বলে দিচ্ছি দেখো, থার্ড শিফটে 3 জানুয়ারি 3 জুন, 3 জুনের থার্ড শিফটে, 3 জুন না জুলাই মনে হয় দাঁড়াবে, 3 জুলাইয়ের থার্ড শিফট, যেই জুলাই মাসে যে পরীক্ষাটা হয়েছিল 3 জুলাই মাসের থার্ড শিফটে, 3 জুলাইয়ের থার্ড শিফটে, ঠিক আছে, 1942 সালে। দেখো তামার প্রধান আকরিকের নাম কি? তাহলে তামার প্রধান আকরিকের নাম কি বলো? কপার পাইরাইটস, ঠিক আছে, কপার পাইরাইটস। তাহলে তামার প্রধান আকরিকের নাম কি? কপার পাইরাইটস, ঠিক আছে। চলো এরপরে দেখো আমাদের কি বলেছে, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তাহলে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় বলো? আহমেদাবাদকে। তাহলে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদ। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। এরপরে কি বলেছে, যে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত? তাহলে কবে পালিত হয় বলো? 5ই জুন। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। চলো এরপরে দেখো কোন ঋতুকে সহজে ছুরি দিয়ে কোন ঋতু বলছি, কোন ধাতুকে সরি কোন ধাতুকে সহজে ছুরি দিয়ে কাটা যায় না? তাহলে সোডিয়ামকে সহজে ছুরি দিয়ে কাটা যায় না। তাহলে কোশ্চেন্স কিন্তু এসেছে 2024-এ এসেছিলো এটা, আর 25 এসেছিলো, যে কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায় না, তাহলে তখন কি বলবে? সোডিয়াম। বলছি তো যদি পিওয়াইকিউ আছে, পিওয়াইকিউ যদি আসে না 10% যদি রিপিট করে, তো হতে পারে এই কোশ্চেন্সগুলো হুবহু লাইনও চেঞ্জ করবে না, ডিরেক্ট এগুলোই রেট দিয়ে দিবে, ঠিক আছে। তো এগুলো বেশ মনে করো না যে এগুলো করলে আমার সব হয়ে যাবে, এগুলো করলে আমার 100% কমন। বিহু কোন রাজ্যের উৎসব? তাহলে বিহু কোন রাজ্যের উৎসব বলো? আসামের। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, আসাম।
এবার দেখো, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে 20 নম্বর কোশ্চেনটা, ঠিক আছে? 20 নম্বর কোশ্চেনটা আমাকে কী করবে, কমেন্টে তোমরা আমাকে জানাবে। তাহলে দুটো দিলাম, দুটো তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিলাম, আর বাকি তো সেরকম কিছু নেই ধরো। আর তোমাদেরকে শেষে বলে দিচ্ছি আরেকবার, যদি তোমরা ইবুকটা নিতে চাও, ইবুকটা যাদের যাদের দরকার তারা আমাকে ফোন করতে পারো। ফোন করা বলতে মানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাকে দেওয়া আছে, তো সেই অনুযায়ী তোমরা আমাকে ফোন বা মেসেজ করতে পারো। ফোন করলে পাবে না, মানে হোয়াটসঅ্যাপ কল করলে পেয়ে যাবে। এরপর দেখো, তোমাদেরকে আমি বলে দিচ্ছি একটা জিনিস, যে আমাদের যে এই অ্যাপটা আছে না, এই যে এই অ্যাপটা, এই দ্য ফাস্টেজ একাডেমি অ্যাপটা, ঠিক আছে? মানে দেখতে পাচ্ছ এই দ্য ফাস্টেজ একাডেমি অ্যাপটা, এই দ্য ফাস্টেজ একাডেমি অ্যাপটা, এই দ্য ফাস্টেজ একাডেমি অ্যাপটাতে তোমরা লোগোটা দেখে নাও। তো এই লোগোটা দিয়ে এই অ্যাপটাতে দেখতে হবে, এটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর কী করবে, 49 টাকা দিয়ে পেমেন্ট করবে, তারপর তোমরা 20টা ফুল মক টেস্ট ও 5টা অফিসিয়াল পেপারের সলিউশন, মানে তোমরা মক টেস্ট পেয়ে যাবে। দারুণ করে রেডি করা হয়েছে, এক্সাম ওরিয়েন্টেড। এক্সামকে দেখো, বিগত বছরে কোশ্চেন যেমন এসেছে সেই রকমই করে রেডি করা হয়েছে, তো তোমাদের খুবই কাজে দেবে। তো তোমরা চাইলে নিয়ে নিতে পারো, চেষ্টা করো নিয়ে নেওয়ার। আর বিশেষ করে যারা আমার ইবুকগুলো ফলো করেছো তারাও করবে। আর আজকে একটু ভয়েস কোয়ালিটি খারাপ লাগতে পারে, কারণ ঠান্ডা লেগে গেছে না, গলাটা লাগছে ভীষণ, তো সেটা খারাপ, ওসব বাদ দাও। তো আজকে ক্লাসটা কেমন লাগলো জানাবে। আর এই কোশ্চেন পড়ার কোনো দরকার, মানে পড়া বলতে লিখে পড়ার কোনো দরকার নেই, শুধু দেখবে, কারণ